কাইতলা গ্রামের মা আমার বোনেরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো, হুজুর পুরুষ সাহাবীরাই শুধু নবীকে ভালোবাসেনি গো, মহিলা সাহাবীরা কি নবীকে ভালোবাসে নাই? মহিলারাও ভালোবেসেছে। বন্ধু প্রমাণ দিতে চাই রে, এই ঘটনাটাও কিন্তু উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পাইলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার হযরত নুসাইবা সহ্য করতে পারলেন না, দৌড়াই মদিনার নবীর প্রেমে। বন্ধু কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। কেমন প্রেমিক ছিলেন বন্ধু মদিনাওয়ালা, যখন শুনলেন যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, হযরত নুসাইবা দাঁড়ায় না, ও বন্ধু সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। একটার পর একটা সুখের দুঃখের সংবাদ তিনি পাচ্ছেন, কিন্তু নুসাইবা একটা সেকেন্ডের জন্য দৌড়ায় না, দাঁড়ায় না, দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমের কারণে। দৌড়াইতে দৌড়াইতে যে দেখা হয়ে গেল মদিনাওয়ালার সাথে। এবার মদিনাওয়ালা ডেকে ডেকে বললেন, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনার আমার মধ্যে কি সেই প্রেম আছে? আমরা কি নিয়ে যাবো কবরে? কথা বলেন, আছে নাই? কি নিয়ে কবরে যাবো বলেন? রাস্তা আছে কোন? প্রেমও নাই, ঈমানও নাই, আমলও নাই, তো কেন আসছি আমরা দুনিয়ায়? শুধু কটা খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না। এটার নাম জীবন না। এই জীবন কিন্তু থেমে যাবে, এত ওপারের জীবন থামবে না। রসুলকে বন্ধু জঙ্গলের প্রাণীরা পর্যন্ত ভালোবাসতো, এটা বিশ্বাস করেননি? কথা বলেন না কেন? রসুলকে আকাশের মেঘমালা পর্যন্ত ভালোবাসতো রে। আমার রসুল যখন রৌদ্র দিয়ে হাঁটতো, মেঘমালা এসে আমার রসুলকে ছায়া দিত। ও বন্ধু, কেমন নবী তোমরা পেয়েছো, আমরা পেয়েছি বন্ধু জানো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির সঙ্গী, ও বন্ধু নবীজি হাঁটতেছেন, আমি নিজের কানে শুনতে পেয়েছি রে, আশেপাশের গাছপালা আমার রাসূলকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি পূর্ণিমা রাতে চেয়ে দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পূর্ণিমা রাতে দেখলাম রাসূল একটা চাদর আবৃত করে শুয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আমি চাইয়া দেখলাম রে, পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে বন্ধু? আমার রাসূল জানিয়ে দিয়েছে, উম্মত, উম্মত রে, সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে রে উম্মত, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করে যাইনি রে, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীকে ভুলে মানুষ কেমন করে বন্ধ ঘরে থাকে রে, এমন রাসূলকে বলে মানুষ কেমন করে ঘরে ঘুমায় রে। ওই রাসূলকে ভুলে গেলে বন্ধু তোমার জীবন বিপন্ন হয়ে যাবে বন্ধু। কেমন নবীর উম্মত হয়েছি আমরা? ও বন্ধু, 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালু কণা নিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার এই জমিন থেকে চাঁদ বন্ধু 1,40,000 মাইল দূরে রে বন্ধু। আমার রাসূল এই পৃথিবী থেকে ইশারা করলেন, 1,40,000 মাইল দূরে চাঁদকে চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গো নবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওঝাব তুমি গুণ ছিল নি? বলো সেই যুগে কি ওঝাব তুমি গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন কা দয়াল নবী আর হায়বানি, এমন কা দয়াল নবী হুজ্জা হায়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী
আগের যুগের মানুষের সক্ষম হইতো আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইত আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইতো আঙ্গ নবীর থুতু দি ভালো হয়ে যাইত মারহাবা বলেন না আরো জোরে বলেন না আইতে ধরে বন্ধুরে আবার এখন মূল জায়গাটাতে আসি আবু বকরকে কেন বন্ধু সাপটা সবল মারলো সাফের উদ্দেশ্য হলো রে আবু বকর পা সরাইয়া দে রে ও বন্ধু যেদিন আবু বকরের পায়ে সাপটা সবল মেরেছিল ওই দিন পর্যন্ত এই সাপের গর্ত বসবাসের বয়স হলো 1500 বছর রে আবু বকর আমি আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছি রে আমি প্রাণ করে আমার প্রাণের রাসূলকে দেখব এই জন্য রে আবু বকর পাটা সরাইয়া নে রে আমি আমার প্রাণের রাসূলকে দেখব প্রেম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই বন্ধু শুধু এখানে একান্ত না রে ও বন্ধু আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল আমার রাসূল যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল আকিল নামক একটা গাধা রাসূলের বিরহ বন্ধু সহ্য করতে পারে না শুধু কাঁদে রে কাঁদতে 3 দিন 3 রাত মতান্তরে 4 দিন 4 রাত পার হয়ে গেল এখনো কাঁদে আর শুধু বলে রে আর কি জীবনে কোনোদিন প্রাণের রাসূলের দিদার নসিব হবে না এই চর্মচক্ষু দ্বারা কোনদিন কি প্রাণের রাসূলকে দেখবো না ও বন্ধু কাঁদতে ওই আকির নামক গাধাটা সে কাঁদতে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন দিয়ে দেয় নবীর বিরহ সইতে পারে না আর আমরা সবাই নিজেদেরকে নবী প্রেমিক দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবি করে আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না কোনো যুদ্ধ করতে হবে না কোনো মারামারি করতে হবে না মাহফিল কর্তৃপক্ষ এলাকাবাসী মাহফিলের আয়োজন করেছে আমরা শুধু একটু বসে আলোচনা শুনবো এটাও পারি না কোন মুখ নিয়ে যাব কবরে কথা বলেন না কেন কোন মুখ নিয়ে বন্ধু যাব কবরে এই জন্য বলেছে মাহফিল হলো বিবেকবানদের জন্য বুদ্ধিমানদের জন্য যারা বিবেকহীন মানুষ এখানে তাদের জন্য কিছু নাই রে ও বন্ধু রাসূলের ভালোবাসা কত দামি রাসূলের প্রেম কত দামি আমি আপনাদেরকে বলে দেই নবীজি যখন মদিনায় ছিল মদিনায় থাকা অবস্থায় রাসূল 27টা যুদ্ধ করেছে কয়টা কথা বলেন না কেন কয়টা 27টি যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ নবীজিকে কেমন করে ভালোবাসতে হয় বোঝানোর জন্য বলছি বন্ধু নবীজিকে কেমন করে মহব্বত করতে হয় রে তোমরা বন্ধু সবাই মিলে শোনো বন্ধুরে আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে গিয়ে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল মালিক বিন সিনান নজর দিয়ে চেয়ে দেখলেন প্রাণের রাসূলের এই পবিত্র জবান মোবারক দিয়ে বে বন্ধু রক্ত বের হয়ে যাবে লোহ মোবারক বের হতে থাকবে মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলেন না দৌড়ে চলে গেল গো প্রাণের রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন গিয়ে নবীজির এই পবিত্র বুক মোবারক দিয়ে যখন রক্ত মোবারক বের হচ্ছে ও বন্ধু গো তোমাদেরকে বলছি হৃদয় উজাড় করে শোনো গো বন্ধু কেমন করে প্রাণের রাসূলকে বন্ধু ভালোবাসতে হয় কে রে এই গ্রামের মানুষগুলো কেমন করে বসে আছে রে তাদের হৃদয় পাথরের চাইতে বন্ধু শক্ত রে না হয় এত সুন্দর প্রেমের বাগান ছেড়ে মানুষ দূরে থাকতে পারে না মানুষের বিবেক মানুষকে জাগ্রত করে তোলে ঠিক না বলে এই জন্য বন্ধু বলে দিতে চাই মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো যখন রক্তগুলো চুষতে লাগলো প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বলল রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী এই কথা বলে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন চুষতে যখন রক্তের ফোঁটা শেষ হয়ে গেল শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল রে ও বন্ধু
আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, কি করেছো তুমি? গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে তোমরা দেখে নাও। রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু? এই গ্রামের নাম কি? কাইতলা, তো ঠিক কিনা বলে? কাইতলার যুবক কি নিয়ে যাবে কবরে? আমি একটু পরে বন্ধু কবরে যাব, তোমাদের সবাইকে নিয়ে কবরের ভবন আমি ঘুরে আসব। বুঝতে পারবা কবর কত নির্মম, কবর কত নিষ্ঠুর, কবর বন্ধু কত ভয়ঙ্কর। এই জন্য তোমাদেরকে আগে প্রেমের জগতে আমি ঢুকাইছি, যেন তোমরা পরে সহজে বাকিটা তোমরা বুঝে নিতে পারো। যুবক নবীকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরুণ তাগড়া জওয়ান সাহাবী, তিনি কি করলেন? বিয়ে হলো, ও বন্ধু, বিয়ের রাত্রে বাসর হলো। স্বামী স্ত্রী একটা নওজোয়ান এবং যুবতী, বিয়ের রাত্রটা তাদের জন্য তো মধুময়। এটা হলো তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামতের রাত্রির মধ্যে গুরুত্বপূর্ণ একটা নেয়ামতের রাত্রি, স্বামী স্ত্রীর মিলন। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হানজালা নবীকে কেমন করে ভালোবাসতেন। বিয়ে হলো, স্ত্রীর সাথে বন্ধবাসর হলো, মিলন হলো, কিন্তু উহুদের ময়দান থেকে আসলো দুঃখের খবর। এবার পাগল হয়ে গেল হানজালা রে, উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। বন্ধুরে আবার, বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু গোসল তো হলো না। অথচ স্বামী স্ত্রীর মিলনের পরে প্রথম কাজ হলো গোসল করা। এই গোসল হলো নারী পুরুষ দুজনের জন্য ফরজ, কিন্তু ফরজ গোসল করলেন না, নবীর জন্য পাগল হয়ে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও দৌড়ে চলে গেলেন, যাই রাসূলকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায় গো? স্বামীকে তো দেখছি না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, আকাশের দিকে তাকাও রে, তুমি আকাশের দিকে তাকাও। এবার বন্ধু নজর দিয়েছে, দেখলো হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনে এসে গেছে। শহীদ হয়েছে কোথায়? জমিনে। কোথায়? উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু দেখতে পেলেন তার এই পবিত্র দেহটা আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসলো। বন্ধুরে আবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন স্বামীর এই দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানি ফোঁটা ফোঁটা করে ঝরছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি শিওর গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি দেখতে পাইলাম আমার স্বামী মনে হয় গোসল করে ফেলেছে, তাড়াতাড়ি বেবি ফোঁটা ফোঁটা করে পানি জোরে জোরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে সম্ভব গো নবী? এবার বন্ধু হানজালার বিবিকে নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর জন্য জীবন দিয়ে দিল। ও হানজালার বিবি, আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম পাঠালেন। জান্নাতের খাদেম পাঠাইয়া পৃথিবীর জমিন থেকে, উহুদের জমিন থেকে তাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই জমিনে পাঠিয়েছে, কারণ তাকে কবরে যাওয়ার পরে ফেরেশতার মুখোমুখি হতে হবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। হুজুর কেন কেন গো? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। অপবিত্র নাপাক মানুষের ঠিকানা জান্নাতে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো তিনি সাহাবী বন্ধু রে, কিন্তু শরীয়তের আইন তো মানতে হয়। কথা বলেন না কেন? শরীয়তের আইন মানতে হবে। এই জন্য তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বলে, কাইতলার যুবক, কেমন করে বসে আছো ঘরে রে? কেমন করে তোমরা কবরে যাবে? কারণ আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই। এখনকার মুরব্বী মানুষ জমিনে থাকে, এখনকার মধ্যবর্তী যুবক পোলাপাইন হার্ট অ্যাটাকে মারা যায়। কথা বলেন না কেন? আজকে 2 বছর যাবত আপনারা খেয়াল করে দেখেন, আর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইয়াং ছেলেরাই কোনো কারণ নেই মারা যাচ্ছে। বন্ধু, মারা যাবে না কেন? সকাল বিকাল সারাটা সময় তারা আল্লাহ রাসূলের এগেইনস্টে দাঁড়িয়ে চলে।
কথা বলেন না কেন? তাহলে আপনি বোঝেন শরীর কিন্তু তার নাপাক শরীয়তের হিসাবে, ঠিক কিনা বলেন? শরীর কি নাপাক? মদিনার নবীর প্রেমের কারণে জান্নাতের পানি দিয়ে গোসল করছে, সুবহানাল্লাহ বলেন। আরশের নিচের পানি দিয়ে গোসল করছে, করাইছে কে রে? জান্নাতের খাদেম। জুরি জুরি করনা সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি যখন জান্নাতে যাবে রে, তোমার খাদেম হবে আল্লাহর নূরের ফেরেশতারা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই কাইতলা গ্রামের মা আমার বোনেরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো, হুজুর পুরুষ সাহাবীরাই শুধু নবীকে ভালোবাসেনি গো, মহিলা সাহাবীরা কি নবীকে ভালোবাসে নাই? মহিলারাও ভালোবেসেছে। বন্ধু প্রমাণ দিতে চাই রে, এই ঘটনাটাও কিন্তু উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পাইলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার হযরত নুসাইবা সহ্য করতে পারলেন না, দৌড়াই মদিনার নবীর প্রেমে। বন্ধু কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। কেমন প্রেমিক ছিলেন বন্ধু মদিনাওয়ালা, যখন শুনলেন যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, হযরত নুসাইবা দাঁড়ায় না, ও বন্ধু সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। একটার পর একটা সুখের দুঃখের সংবাদ তিনি পাচ্ছেন, কিন্তু নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দৌড়ায় না, দাঁড়ায় না, দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমের কারণে। দৌড়াইতে দৌড়াইতে যে দেখা হয়ে গেল মদিনাওয়ালার সাথে। এবার মদিনাওয়ালা ডেকে ডেকে বললেন, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনার আমার মধ্যে কি সেই প্রেম আছে? আমরা কি নিয়ে যাবো কবরে? কথা বলেন, আছে ভাই? কি নিয়ে কবরে যাবো বলেন? রাস্তা আছে কোন? প্রেমও নাই, ঈমানও নাই, আমলও নাই, তো কেন আসছি আমরা দুনিয়ায়? শুধু কটা খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না। এটার নাম জীবন না। এই জীবন কিন্তু থেমে যাবে, এত ওপারের জীবন থামবে না। রসুলকে বন্ধু জঙ্গলের প্রাণীরা পর্যন্ত ভালোবাসতো, এটা বিশ্বাস করেননি? কথা বলেন না কেন? রসুলকে আকাশের মেঘমালা পর্যন্ত ভালোবাসতো রে। আমার রসুল যখন রৌদ্র দিয়ে হাঁটতো, মেঘমালা এসে আমার রসুলকে ছায়া দিত। ও বন্ধু, কেমন নবী তোমরা পেয়েছো, আমরা পেয়েছি বন্ধু জানো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির সঙ্গী। ও বন্ধু, নবীজি হাঁটতেছেন, আমি নিজের কানে শুনতে পেয়েছি রে, আশেপাশের গাছপালা আমার রাসূলকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি পূর্ণিমা রাতে চেয়ে দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পূর্ণিমা রাতে দেখলাম রাসূল একটা চাদর আবৃত করে শুয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আমি চাইয়া দেখলাম রে, পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে বন্ধু? আমার রাসূল জানিয়ে দিয়েছে, উম্মত, উম্মতের সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে রে উম্মত, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করে যাইনি রে, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীকে ভুলে মানুষ কেমন করে বন্ধ ঘরে থাকে রে? এমন রাসূলকে বলে মানুষ কেমন করে ঘরে ঘুমায় রে? ওই রাসূলকে ভুলে গেলে বন্ধু তোমার জীবন বিপন্ন হয়ে যাবে বন্ধু। কেমন নবীর উম্মত হয়েছি আমরা? ও বন্ধু, 1969 সালে নীল আর্মস্ট্রং $50 লক্ষ ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন।
ওখান থেকে বিন্দু পরিমাণ বালু কণা নিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার এই জমিন থেকে চাঁদ বন্ধু 1,40,000 মাইল দূরে বন্ধু আমার রাসূল এই পৃথিবী থেকে ইশারা করলেন 1,40,000 মাইল দূরে চাঁদকে চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন না করে দিয়েছেন। বসেন বসেন, বসেন, কি প্রেম দেখছেন? এদিকে বসেন, সামনে ঘরতে যাইয়া মোবাইল আনছে, মোবাইল আইনা আমার ওয়াজ বের করছে, বের করে এই ফাগলির লগে সেটা মিলাইছে, মিলে কইছে এই হুজুরটা এ দইটা। সুবহানাল্লাহ কম না মিয়া? প্রেম দেখছেন নি? প্রেম দেখছেন নি? আরে জান্নাত তো এরার জন্য আল্লাহ বানায় রাখছে, জান্নাত এদের জন্য আল্লাহ বানায় রাখছে। আমি আপনাদেরকে বলি, আমার গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে যত ভক্ত, আমার ভালোবাসার মানুষ সব মুরব্বী, সব মুরব্বী, নারী বলেন পুরুষ বলেন, সব এ দাদু ভাইয়ের মতো আপনাদের মতো মুরব্বী, সব ফলাফাইন আমার বন্ধু হয় না। আর আমি বলেন বন্ধু হইব কই থেকে? কারণ বন্ধুত্বের মর্যাদা কি এরা এটাই তো বুঝে না, ঠিক কি বলেন? সামান্য একটা সুপারি লিয়া কাজ্জা লেগে এক বন্ধু আরেক বন্ধুর মাথা ফাটাই ফেলে, এরা বন্ধু বলে? যারা ত্যাগ করতে জানে ওরাই হলো বন্ধু। কথা বলেন না কেন? আমি আলোচনাটা করি বন্ধু, একটু সময় দেন। মুসা নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। মুসা দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আর আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর আরশে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ আল্লাহর হাবিবের দাওয়াতের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত শুনছেন না আপনারা? এই আয়াত জুড়ে রাসূলের দাওয়াতের খবর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার জায়গা বলে হুজুর এখানে আসতেন কেন? আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। আপনি নবীকে যত বেশি ভালোবাসবেন, কাল হাসরে নবীর তত বেশি কাছে থাকবেন। যে নবীর যত বেশি কাছে থাকবে ও বন্ধু, সে তত বেশি নিরাপদ। ঠিক না ঠিক? আমার দিকে তাকানো বন্ধু, আল্লাহ যখন আল্লাহর আরশের গেইটে যখন চলে গেলেন আপনার আমার প্রাণের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন আল্লাহর প্রিয় হাবিব বললেন পাদুকা মোবারক খুলতে চায়, জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ বললেন হাবিব আপনার জুতা খোলার দরকার নেই গো, আপনি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন গো হাবিব। এবার আল্লাহ যখন বললেন, আল্লাহ গো মূসা যখন ভিতরে গিয়েছিল তুমি তো বলেছিলে জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় তোমার আরশের দাম আর চুম্বি গো, আমি কেমন করে তোমার আরশে জুতা নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন হাবিব, হাবিবি গো আমি আপনাকে এই জন্য বলেছি জুতা নিয়ে আসার জন্য, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আমার আরশের দাম বাড়াবো। মজার জায়গাটা হলো এই জায়গাটা বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কি নিয়ে তারা কথা কাটাকাটি করছে? আবার আমার রাসূল ডেকে ডেকে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটু দেখাইয়েন তারার দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যখন আমার দুই কাঁধের মধ্যখানে লেগে গেল, আমার বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আল্লাহর আরশে দাঁড়াইয়া আসমান এবং জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত নবী আছে। আমি নবী আল্লাহর আরশ থেকে মেরাজের রাতে সব দেখে নিয়েছি।
আমরা সেই নবীর উম্মত। রাসূল বলেছেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষ হাতের তালুর দিকে তাকাইলে প্র্যাকটিক্যালি যা আছে দেখা যায়। রাসূল বলেছেন, আমি এমন ভাবে দেখতে পেয়েছি, একটা মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট যেইভাবে দেখতে পায় ঠিক সেইভাবে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে চিন্তা করলেন, কি করলেন? আপনি মন থেকে বন্ধু ডিসাইড করলেন আপনি কি করবেন না, প্রেম করবেন না, কি করবেন না। আপনি রাসূলের কথা মানবেন না, আপনি আলেমদের কথা মানবেন না, আপনি কারো সাথে কোনো প্রেমের ডুলি লাগাবেন না, আপনি মিথ্যা কথা বলবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, পরের হক নষ্ট করবেন, মানুষের বদনাম করবেন। গ্রামে গ্রামে মানুষ যখন বিপদে পড়বে, আপনার অর্থ আছে আপনি সুদের টাকা খাবেন। আছে না? আপনাদের কাইতলাতে সুদ খায় এমন মানুষ আসেনি? ও মামা কিও ওইটা আছে? আরে খুদারে কই যাইতাম রে, এটা আছে তো শেষ মনু। এই ওয়াজ করি লাভ হইব কি? লাভ আছে নি কোন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজকে, জাতিকে ধ্বংস করে দিয়েছে সুদের মতো জঘন্য অপরাধ। কথা কয় না কেন? কেন তারা সুদ খায়? তারা কবরকে চিনে না, এই জন্য। এই কারণে বন্ধু আমি আজকে আলোচনার একটা শিরোনাম দিয়েছি। আমাকে যে দাওয়াত দিয়েছে ছেলেটা, নামটা কি যে, তার মা মারা গেছে যে, ইকবাল। ইকবাল কয়েকদিন আগে তার মা মারা গেছে। কালকে বন্ধু ছেলেটা ইকবাল ফোন দিয়ে এত বেশি কান্না করেছেন, বিশ্বাস করবেন কিনা ও বন্ধু, যখন বলেছে হুজুর, হুজুর গো আমার মা তো আর দুনিয়ায় নাই গো হুজুর। বন্ধু বিশ্বাস করেন, তার এই কথা শুনিয়া আমার কলিজা বন্ধু ধরপর শুরু করে দিল। কেন কেন গো? একদিন তেমন ভাবে আমার মাও পৃথিবী ছেড়ে চলে যাবে। বন্ধু রে, কবর বড় নিষ্ঠুর। যেহেতু ইকবালের মা বন্ধু কবরে চলে গেছে, আজকে আমি কবর নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আজকে আলোচনা শিরোনাম দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু একটু আগে বলেছি, রাসূল বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা বন্ধু জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বন্ধু কে জানি রে সেই হতভাগা যার জন্য কবরটা গর্ত হয়ে যাবে। বন্ধুরে আমার দিকে তাকান, ইকবালের মায়ের মতো আপনার আমার মা, আপন স্বজন চলে গেছে, আবার চলে যাবে বন্ধু, আমরাও চলে যাব। কবরে যখন মানুষ চলে যাবে, দুইজন ফেরেশতা আসবে বন্ধু। এই দুইজনের স্কিনটা হবে কালো। কে? তাদের স্কিন, গায়ের রং হবে বন্ধু কালো, চোখ দুইটা হবে বন্ধু ব্লু কালার, নীল হবে তাদের চোখ দুইটা রে। ও বন্ধু মুমিনকে প্রশ্ন করবে, মুমিনকে রব সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে প্রশ্ন করবে। ও বন্ধু সঙ্গে 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 উত্তর দিয়ে রে। উত্তরটা দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু, আসতে দেরি রে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জুরি জুরি সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে বন্ধু 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় তার কবরটা আলোকিত হয়ে যাবে। বন্ধু তার কবর জান্নাত হয়ে যাবে। ঠিক তখনই বন্ধু, তখনই কি করা হবে বন্ধু? আল্লাহর প্রিয় বান্দাটা, সে কিন্তু মুমিন অথবা বান্দি, সে কিন্তু মুমিন, সে তখনই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, একবার দুনিয়ায় আবার ফিরে যেতে যে সুযোগ দাও না। আবার ফেরেশতারা বলবে, না না না, আর দুনিয়ায় তুমি ফিরে যেতে পারবে না। কেন গো? এই কারণে তুমি দুনিয়ায় ফিরে যেতে পারবে না, একবার মৃত্যুবরণ করলে আর দুনিয়ায় ফিরে যাওয়া যায় না, বরঞ্চ তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। কতদিন পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত তুমি ঘুমাবে গো, যে পর্যন্ত না তোমার আপন স্বজন তোমাকে না ডাকবে। তার মানে শান্তিতে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের ক্ষেত্রে। দুনিয়ার মানুষ দেখবে কবরটা ও বন্ধু উপরে যেমন তেমনই, কিন্তু ভিতর হবে দৈর্ঘ্য প্রস্থে প্রশস্ত 70 গুণ প্রশস্ত। কিন্তু বন্ধু একজন মুনাফিক, কারণ বেঈমান কাফের তো অনন্তকাল জাহান্নামে থাকবে। কোথায় থাকবে?
জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আর আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ সাবধান করেছে। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কারা? বেঈমান কাফেররা। আর এই বেঈমান কাফেরের সাথে যুক্ত হয়েছে আমাদের ছেলেরাই মোবাইলের মাধ্যমে। আমার কথা কয় না কেন? ঠিক না? এখন তুমি বন্ধু মুনাফিক, বেঈমান কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু মুসলমানের মধ্যে নামাজ আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, যাকাত আছে, সাদকা আছে, সব আছে, তারপরেও সে মুনাফিক। নাউজুবিল্লাহ। এই মুনাফিক যখন বন্ধ কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে তাকে বন্ধ প্রশ্ন করা হবে, সে কোনো উত্তর দিতে পারবে না, লা আদরি বলে দিবে। এবার যখন সে উত্তর দিতে পারবে না বন্ধু, গায়ে থেকে আওয়াজ আসবে, কি নির্মূল হবে রে সেই পরিবেশ, অত্যন্ত জঘন্য হবে বন্ধু। ও কাইতলার আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ঘুমিও না, যে যেখানে আছো সেখান থেকে শোনো। তুমি তো উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে মাটি, যে মাটির উপর তুমি থেকে গুন্ডামি করছো, এই মাটির উপর থেকে তুমি সুদ খাচ্ছ, এই মাটির উপর থেকে মানুষের হক নষ্ট করছো, এই মাটির উপর থেকে তুমি বন্ধু ইসলাম বিরোধী কাজগুলো করছো, মনে রেখো মাটির মধ্যে যখন যাবে তখন মাটি তার উত্তম ব্যবহার করবে। এখন মাটির জবান বন্ধ রে। ও বন্ধু, তুমি তো উত্তর দিতে পারলা না, কবরটাকে একটা ডাক দে, মাটিকে একটা ডাক দেওয়া হবে, গায়েব থেকেও আসবে মাটি, মাটি রে এই পাপুষ্টির সাথে তুমি তোমার অ্যাকশন শুরু করে দাও। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি এমন ভাবে পাপী মানুষটাকে চাপ দিতে থাকবে, পাঁজরের হাড় বন্ধু ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে, কিন্তু তুমি তো মৃত থাকবে না, সেদিন তুমি জীবিত থাকবে। দুনিয়াতে একবার মানুষ মৃত্যুবরণ করবে, আর মরার সুযোগ নেই। এখন তুমি চিৎকার করতে থাকবে, সেদিন তুমি বন্ধু হাহাকার করতে থাকবে, ডাকতে থাকবে মালিককে, কেউ তোমার ডাকে সাড়া দিবে না, বলে হুজুর কেন গো, কেন গো, কেন সেদিন কারো উপকার পাবো না, কারো কাছ থেকে সেদিন কেন আমরা কোনো সাহায্য পাবো না? সেটার কারণ আমি আপনাদেরকে বন্ধু ওপেনিং করে দিচ্ছি। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন সবচেয়ে বড় জঘন্য খবর বন্ধু, ও কাইতলাবাসী রে, আল্লাহ বলে দিয়েছেন ওমারিস জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। আপনি সারা জীবন সম্পদের নেশায় দৌড়াইছেন, আপনি সারা জীবন সন্তানের ভবিষ্যতের চিন্তায় আপনি দৌড়াইছেন, আল্লাহ রাসূলের খবর রাখেননি, কখন কি করতে হবে সেটাও আপনি করেননি। ওই সমস্ত নারী পুরুষের জন্য ওয়াজ, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ওরে গাইতলার মানুষ কেমন করে সেদিন সইবে রে? ও বন্ধু, আল্লাহর খবর জানিয়ে দিয়েছে, বলবনি? কথা বলেন না। আমরা কিন্তু দেখতে পাই, আমাদের মনের মধ্যে যদি এমন চিন্তা থাকে যে আমরা দেখতে পাচ্ছি কবরটা মাত্র 3.5 হাত মাটির কোণ, এই কবরটার উপরে একটা বাঁশের চাউনি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু মাটি দিয়ে বন্ধু ঢাকা দিয়ে দিলাম, ধাক্কা দিলে তো পারা যায় না, না না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the teaching of Allah is difficult, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বন্ধু বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জুরি জুরি করুন একবার আল্লাহু আকবার।
তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো বন্ধু, তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খান তোমার কাছ থেকে নেবে। যৌবনকালের হিসাব তোমার থেকে নেবে। কতটুকু শিক্ষা অর্জন করেছো সেটার হিসাব নেবে। শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেটার হিসাব বন্ধু মানুষের কাছ থেকে নেবে। এই ছেলে নিচে এসে বসো। মুরব্বীরা সামনে বসে। এই যে বাচ্চা কাচ্চার আদব কায়দা কিচ্ছু নাই, শিখবো কোত্থেকে? এখনকার মা বাপে তো আছে মোবাইল লইয়া আর গুন্ডামি লইয়া। তোমার কথা কয় না কেন? কয়টা মা বাবা আছে ঠিক না বলেন? কয়টা মা বাবা আছে সন্তানকে শিক্ষা দেয়? ঠিক না ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন বুঝতেছেন? তাহলে কি করা যাবে? আমার দিকে তাকান। সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। কথা বলেন না কেন? সেদিন কি কাউকে দোষ দেওয়া যাবে? যাবে না, যাবে না। ও গাইতলাবাসী, তোমার আমার বাড়িতে কোনো দোকানে কোনো রাস্তায় সৌমনিতে যদি সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ে কিন্তু সেই ক্যামেরার সামনে যে কোনো অকারেন্স করে না, কারণ ধরা পড়ে যাব। কিন্তু এই ক্যামেরার ফুটেজ তো নষ্ট করা যায়, ডিমলিশ করা যায়। বন্ধু, এমন চির অমর ক্যামেরা তোমার কাঁধে আছে রে, তুমি মরে গেলে ওই ক্যামেরা বন্ধু মরবে না। এই ক্যামেরার নাম কি? আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক না বলেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আরো কিছু ওয়াজ বন্ধু শোনাবো নি? শুনতে রাজি আছেন? আমি শুধু একটা গজলের মাধ্যমে একটু ওয়াজ শোনাবো, তারপরে আবার ওয়াজে ঢুকবো। একটু আমার কথাগুলো বন্ধু শুনে। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া তুলে নিবে তুলিয়া, চুমো খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া, আলেম গণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া, যা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দিশে নিবে কান্দিয়া কান্দিয়া, কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি, কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া, বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া, দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া, বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া। ঠিক কিনা বলে?
ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া, যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বলেন সময় বেশি বাকি নাই, সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া। আল্লাহর জিকির করিয়া যৌবন রাখো বিজয়া, মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লড়ে সাথী বানাইয়া বানাইয়া। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মারহাবা বলবেন না? বাস্তব কথা কিনা বলে, এই জীবন কখন আসবে, এই সময় কখন কার জীবনে আসবে এটা কি কেউ জানে? এই জন্য আমাদেরকে সদা সর্বদাই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কবর এত নির্মম, এত নিষ্ঠুর। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বন্ধু রে, ও বন্ধু দুই কাঁধে দুইটা কি আছে, ফেরেশতা আছে রে, আপনার ভালো মন্দ সবগুলো বন্ধু লিখতেছে। ওই হাসরের দিন আপনি এমন কথা বলতে পারবেন না যে হারে কেন জানি রে আমার এমন ভয়ঙ্কর বিপদ হলো, কেন জানি রে আমার এত বিপজ্জনক পরিবেশ তৈরি হলো। এই কথা আপনি বলতে পারবেন না। আপনি এই কথা যেন বন্ধু বলতে না পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। আমার দিকে তাকান, আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটা সেদিন আপনার ওপেনিং করা হবে রে। এই দুনিয়ার মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধু? এই যে মানুষটা কবরে গেল, ও বন্ধু তার আযাব তো শুরু হয়ে গেল, সেদিন কে কাউকে কাছে পাবে না। ও বন্ধু আল্লাহ তো জানিয়ে দিয়েছে জুলুম করো না, জুলুম করো না, কারণ জালেমরা আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে সাহায্য করে না বন্ধু। তার একটা কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়িয়ে গেলেন? ও বন্ধু দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো, আমার রাসূল বললেন ওই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থানের মধ্যে দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো তাদের এই কবরে আযাব চলতেছে? আমার নবীজি বললেন একজন প্রস্রাব করে পানি খরচ করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অপবিত্র, আপনারা মানেন বা না মানেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা দাঁড়ায়া প্রস্রাব করে, এগুলো বেদিনের কাজ।
বেঈমান কাফিরের কাজ। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমি কবর নিয়ে আলোচনা করেছি রে যুবক। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমরা যে পোশাক পরো এখনকার ছেলেরা জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট টোটাল কোরআন হাদিস বিরোধী। এটা আল্লাহ কোরআন থেকে ইমানদার পুরুষের জন্য নাজায়েজ ঘোষণা দিয়েছে। বলে হুজুর প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বন্ধু আমি কবর নিয়ে আলোচনা করছি কারণ কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা বন্ধ সাজের, আরেকটা হলো তাকওয়ার। এই তাকওয়ার পোশাক পরা ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। বলে হুজুর এটা কোন কন্ডিশনে পড়তে হবে? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, উপর দিয়ে থাকবে বন্ধ এটা নাভি বরাবর, অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে এটা টাকনোর উপরে, হাঁটুর নিচে। এখন আপনারা দেখবেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, এটা নিচে দিয়েও বন্ধ, টাকনোর নিচে, পায়ের মোড়ার নিচে, আর উপর দিয়েও এটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে। এরা জবাব, তুমি আল্লাহর হুকুম তুমি মান্য করো নাই, গায়ের জোরে তুমি বেঈমান কাফেরের অপসংস্কৃতি চর্চার জন্য এই পোশাক পরেছো। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না এবং আল্লাহর হুকুম অমান্য করলো, ওই পুরুষ হলো উলঙ্গ এবং ল্যাংটা পুরুষ। ও বন্ধু, যার লজ্জা নাই তার ঈমান নাই। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, সে কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? এদিকে তাকান, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আল্লাহর হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, দাড়ি হোক, বন্ধ বুড়া হোক বা জওয়ান হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে যদি তুমি পোশাক পরতে না পারো, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাসূল কবরের দিকে তাকিয়ে দেখলেন, দাদু গো, দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলে রে। এর মধ্যে একটার খবর পেয়ে গেলাম, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। তোমরা মনে রাখবে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও তোমার কবুল হবে না। ও বন্ধু, সবাই জানে মিফতাহুল জান্নাতিস সালাত ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কে আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আর দ্বিতীয় জন হলো এমন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষের গোপন কথা কান দিয়ে উকি ঝুঁকি দিয়ে শুনতেন। শোনার পরে বন্ধু লোকালয়ে গিয়ে মানুষের কাছে প্রকাশ করে তিনি ঝগড়া লাগাইয়া দিতেন। কারণ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, খুনের চেয়ে হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, যারা গীবত করে, কি করে? মানুষের গীবত বলে বলে বন্ধু বেড়ায়। আমার দিকে তাকান, আপনি যাকে নিয়ে বলছেন এটা যদি সে না করে, তাহলে আপনি তাকে অপবাদ দিয়েছেন। কথা বলে না কেন? আরো জোরে বলেন। মিথ্যা তুহমত আপনি তাকে দিয়েছেন। আর যদি করে তাকে অন্যত্র গিয়ে বলেছেন আপনি তার গীবত করেছেন। যারা গীবত করে তাদের সাজা বন্ধ অত্যন্ত ভয়ঙ্কর হবে। কাল হাসরের ময়দানে গীবত করনেওয়ালা যারা, তাদের সম্পর্কে রাসূল বলতেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধ একটা অত্যন্ত নিকৃষ্ট দুর্গন্ধ বের হলো। এবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কি জানো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। এবার রাসূল বললেন, এই দুর্গন্ধ আমাদের কাছে এসেছে ওই ব্যক্তির কাছ থেকে, এক ব্যক্তি মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই জন্য তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দুর্গন্ধ আমরা খুঁজে পেয়েছি। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আপনি সারা জীবন বন্ধু বাবু আপনি মানুষের গীবত করেছেন। গীবত করতে 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 বন্ধু আপনার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যার গীবত করেছেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে বলা হবে তুমি খাও। কি করো?
তুমি খাও। ও বন্ধু, সে খাইতে হবে, মুখটা ভেঙসাতে থাকবে, মুখটাকে বাঁকা করতে থাকবে, তার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মনে হবে, কিন্তু খেতে হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, ডেড, সেদিন মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, চাইলেও সেদিন তুমি বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, চাইলেও তুমি সেদিন এখান থেকে পালাতে পারবা না। বাঁচার সুযোগ নেই, মরারও সুযোগ নেই, পালাবারও ভয়ঙ্কর কথা না? কথা বলেন। এবার আসেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু তিনি কি করলেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার জানাজা হলো, কাফন হলো, ওনাকে দাফন করা হলো। দাফন যখন করা হলো, ও বন্ধু ঠিক আছে নি? ঠিক আছে না? মসজিদের ইমাম সাহেবের গীবত করে আপনি কি তা করেন? ঠিক না বলছি? ভুল কইছি রে। মসজিদের ইমাম সাহেবের পিছনে অক্ষর নামাজ পড়ে গেছে, চা খাইতে খাইতে দেখো আমরা ইমাম সাহেবটা যা বেহা হইয়া বইছে। কথা কয় না কেন? আর যে মানুষ বেশি চা দোকানে যায়, আর যেই মহিলা বেশি নিজের ঘরে থাকতে পছন্দ করে না, চাচা উর জেডা উর কইয়া কইয়া এই বাড়ি এই বাড়ি ঘুরে, আর লগে একটা গীবতের গাঁটটি। কোনো কথা কয় না? ভুল কইছি নাকি? আরো জোরে বলেন। এই পুরুষ এবং নারী দুইটা থেকে সাবধান থাকতে হইব। হ্যাঁ, একটা বদনাম কই, আর এই বদনাম থেকে কিন্তু ঝগড়া হয়। আজকে আসার সময় দেখছি একবার মেইন রোডের পাশে মহিলা সব লাগিয়ে গেছে। আমি কই তাড়াতাড়ি গাড়ি টান দেবে না, এরা তো আবার ঝগড়া লাগলে হুঁশ থাকে না, আমরা গাড়ির অফিসে যাইয়া পরে টানো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। জীবত কোন যাইবো নি? যাইবো? কোন সমস্যা কি? কোনো অসুবিধা নাই। কি হাসরের ময়দানে বোঝা যাইবো, আমল নামায় কিচ্ছু নাই, জিরো। কিন্তু দুনিয়ায় মনে করছেন আমি হিরো। ঠিক না ঠিক? এবার আসেন বন্ধু যুবক, তোমাদের স্টাইলটা নিয়ে আলোচনা করতে চাই একটু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো, কাফন পরানো হলো, জানাজার পরে তাকে দাফন করা হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল তার কবরের পাশে গিয়ে দোয়া করে দিল। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার মানে কি? আমার রাসূল বন্ধু জানিয়ে দিল রে। আবার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিল। কি রে? ওমা, আমি না কইলাম এটা পকেটে ঢুকানোর লাই। এটা তো এখানে তো এই খাবারের জায়গা তো বাইরে, এখানে হচ্ছে পুরাটা রুহের খোরাকের জায়গা। কিসের জায়গা? এই বেটা, ভাত খাইলে দেহে শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। মানুষ তো দুইটা। মানুষ কয়টা? একটা ভিতর আর একটা বাহির, একটা ভিতর আর একটা বাহির। ভিতরেরটার খোরাক হলো ইবাদত জিকির, আর বাহিরেরটার খাবার হলো ভাত, চাল, ডাল, কলা, বাদাম, চিনি, আদা, রসুন সব। ওমা কথা কয় না? দুনিয়ার খাবার খাইলে দেহে শান্তি মিলে, আর ইবাদত করলে রুহে শান্তি মিলে। মানুষ তো দুইটা। এটা হচ্ছে রুহের বাজার করার জায়গা। কিসের? এটা রুহের মার্কেটিং এর জায়গা। এটা এখানে দুনিয়ার কোনো কিছু চলবে না। আওয়াজটা আছে কোথা থেকে? ও আচ্ছা আচ্ছা, ও বুঝছি। এই জন্য আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কবর কবর। আমার রাসূল বললেন সাদ বিন মুআজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? খেয়াল করেন কেমন আল্লাহওয়ালা ছিল। ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে রে বন্ধু। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার জন্য দোয়া করার দরকার আছে, নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা। কিন্তু রাসূল বলতেছে না 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 রে না, কারণ তার মধ্যে একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? এই কারণে তার কবরে আযাব হবে। আমি নবী বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কি গো কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবর আযাব হবে। এই জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আর কোরবানি খারাইয়া ফসলা, তোমরা তো যেই ফ্যান করো, একবার অসভ্য ফ্যান। এটা কি রে? সভ্য মানুষে পরে জিন্স প্যান্ট? সভ্য মানুষে পরে? এই বেটা, সভ্য মানুষে পরে কস্তা কিনলাই। এটা অসভ্য মানুষের পোশাক। কারণ এই পোশাক পরার পরেও একটা ইমানদার পুরুষের লজ্জাস্থান সামনে এবং পিছনে পাকা থাকে। সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো, নামাজের মধ্যে সে রুকু দিয়েছে, পিছনে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পাইছে। ঠিক কি বলেন?
এটা কি মুসলমান? কথা বলেন মুসলমান। এবার আসো যুবক, তোমরা যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, এটা কত বড় অভিশপ্ত পোশাক। এই পোশাক আমার কথা কয় না কেন? যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দরকার নাই। কারণ ঈমানকে আমলকে টেকসই করার সবচেয়ে বড় স্থান হলো ঈমান। আমার কথা বল না কেন? এবার আসো যুবক, তোমাদের যদি লজ্জা থাকে, লজ্জা মানুষের চোখে থাকে আর বিবেক মানুষের ব্রেইনে থাকে, ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলবো, চোখ এবং ব্রেইন দুটোকেই তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে দাদু ভাই অবস্থান করতেছে, খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজনে সেই নামাজের নিয়ত বেঁধে ফেললো, কিন্তু তার পোশাকটা তো টাকনোর নিচে। এবার আল্লাহ রাসূল নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, নবী গো, ও নবী, বারবার কেন গো তাকে আপনি রিটার্ন ওযু করার কথা বলছেন? আমার রাসূল বললেন চাইয়া দেখো রে, সেই যে পোশাক পরেছে এই পোশাক কোরআন এবং হাদিস বিরোধী। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে সেই পোশাক পরে নাই। আপনি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের আগে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। কোন কন্ডিশন? নামাজের মধ্যে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি মনে হয় যেন আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়াইছি। এটার মানে কি জানেননি? তার মানে অমনোযোগী হয়ে নামাজ পড়া যাবে না। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আপনার মধ্যে ফার্স্ট টাইম এই কন্ডিশন থাকতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন মনে করতে হবে আপনি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছেন। আপনাকে মনে করতে হবে ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম, পিছনেই যেন দাঁড়িয়ে আছে আজরাইল। এই নামাজ যেন আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হবে আর আজরাইল প্রাণ পাখি নিয়ে যাবে, দুনিয়ার সীমারেখা শেষ। আপনাকে মনে রাখতে হবে আমি যদিও আল্লাহকে দেখতে পাই না রে, আমার নামাজ তো ঠিকই আমার মালিক দেখতে পায়। আমি ফাঁকি দিচ্ছি কাকে রে? আমি ফাঁকি দিচ্ছি